লুসাইকন্যা কর্ণফুলীর তীরে গড়ে ওঠা এক জীবন্ত উপাখ্যান। এই মাছ বাজারের প্রতিটি বাঁকে বাঁকে মিশে রয়েছে নোনা জলের ইতিহাস। ২০০ বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রামের স্পন্দন এই মৎস্য অবতরণ কেন্দ্র, যাকে ফিশারি ঘাট নামে সবাই এক নামে চেনে। এই ফিশারি ঘাটে প্রতিদিন কয়েকশো ট্রলার আর হাজারো ফিশিং বোটে করে সাগর থেকে সংগ্রহ করা মাছ আসে। এখানে লাক্ষা, ইলিশ, কৈকোরাল, দাতিনা কোরাল, রেড স্ন্যাপার, ভেটকি, সুরমা, কাটলফিশ, রূপচাঁদা, ম্যাকারে, শ্রিম্প, টুনা, স্যামন, সার্ডিন, লবস্টার, টুনা কড, ছুরি, পোপা, ফাইসা, লইট্টা, চিংড়ি, চাপা, চাপিলা সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। সূর্য ওঠার আগেই এখানে শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। মাত্র কয়েক ঘণ্টায় কোটি কোটি টাকার রূপালী সম্পদের হাত বদল ঘটে এখানটায়। ফিশারি ঘাটের এসব মাছের উপর ভিত্তি করে কর্ণফুলীর দুপারে গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন শুটকি পল্লী। নদীর এক পারে শিকলবাহা, অন্য পারে বাকুলিয়ার বাস্তুহারা। উভয় অঞ্চলেই শুটকি তৈরির অনেকগুলো প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানগুলো বিষমুক্ত শুটকি তৈরির জন্য বিখ্যাত। শুটকি তৈরির প্রক্রিয়ায় কাঁচা মাছ মেপে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা মাছ কত দামে কেনা হয়েছে এবং শুকানোর পর তার চূড়ান্ত ওজন কত দাঁড়াবে তার উপর ভিত্তি করেই শুটকির পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করা হয়। শুটকি তৈরির প্রক্রিয়ায় মাছ কাটা, বাছা এবং পরিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপটি সঠিকভাবে সম্পন্ন না হলে শুটকিতে দুর্গন্ধ হতে পারে বা দ্রুত পচন ধরতে পারে। পচা বা নরম হয়ে যাওয়া মাছ থেকে ভালো শুটকি হয় না, তাই শুটকির জন্য কেবল তাজা মাছই বেছে নেওয়া হয়। সাধারণত বড় মাছের আঁশ ছাড়িয়ে পিঠের দিক দিয়ে বা পেটের মাঝ বরাবর চিরে ফেলা হয়। বড় মাছের ক্ষেত্রে বেশিরভাগ সময় মাঝখানের হাড় বরাবর চিরে ফেলেন মাছ কাটার শ্রমিকেরা। এভাবে চিরে দুই ভাগ করে দিলে সূর্যের আলো মাছের উভয় পাশে পৌঁছে ভালোভাবে শুকাতে সহায়তা করে। মাছের নাড়িভুঁড়ি, ফুলকা এবং রক্ত দ্রুত পচনশীল। এ কারণে ভেতরের সব অংশ পরিষ্কার করা হয়। বড় আকৃতির ছুরি মাছ শুটকি করার জন্য কাটা পরিষ্কারের প্রক্রিয়াটি বেশ সূক্ষ্ম। ছুরি মাছ লম্বাটে চ্যাপ্টা আকৃতির হয়, তাই এটি সঠিকভাবে না কাটলে ভেতরের পানি শুকায় না, তাই পচন ধরার ঝুঁকিও থাকে। মসৃণভাবে মাছ কাটতে ছুরি বা বটি তীক্ষ্ণ ধারালো হতে হয়। এতে মাছের লবণ বা হলুদ সমানভাবে পৌঁছাতে পারে, যা মাছকে পচন বা ফাঙ্গাস থেকে রক্ষা করে। শুটকি তৈরিতে লবণের ব্যবহার কেবল স্বাদের জন্য নয়, এটি সংরক্ষণেরও একটি প্রধান বৈজ্ঞানিক পদ্ধতি। লবণ মাছের শরীরের পানি শুষে নেয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। মাছের ধরন এবং আকারের উপর ভিত্তি করে লবণের পরিমাণও ভিন্ন হয়। সাধারণত মাছের ওজনের 15 থেকে 20% লবণ ব্যবহার করা হয়।
অর্থাৎ 1 কেজি মাছের জন্য প্রায় 150 থেকে 200 গ্রাম লবণের প্রয়োজন। লবণ মাছের পেশিকে শক্ত ও আঁটসাঁট করে, যা রান্নার পর শুটকিকে চিবিয়ে খাওয়ার মতো একটি নির্দিষ্ট গঠন দেয়। তবে সব মাছে নয়, নির্দিষ্ট কিছু মাছেই লবণ ব্যবহার করা হয়। মাছের কোনো কিছুই ফেলনা নয়, প্রায় সবই শুটকি করা যায়। এ কাজে পুরুষের পাশাপাশি নারীদেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ চোখে পড়ে। শুটকি তৈরির ক্ষেত্রে মাচা ব্যবহার করা একটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। মাচায় মাছ শুকানোর অনেক সুফল রয়েছে। মাটি থেকে অন্তত 2 মিটার উঁচুতে এসব মাচা তৈরি করা হয়। মাছের ওপর মাছগুলোকে এমনভাবে সারিবদ্ধভাবে বিছিয়ে দেওয়া হয় যেন একটির ওপর আরেকটি না পড়ে। মাচায় শুকালে মাছের উপর এবং নিচ উভয় দিক দিয়েই বাতাস চলাচল করতে পারে, ফলে মাছ দ্রুত এবং সমানভাবে শুকায়। বড় মাছের ক্ষেত্রে মাঝখানে বাঁশের শলাকা দিয়ে ফাঁক করে দেয়া হয় যেন ভেতরটা দ্রুত শুকায়। শুটকি শুকানোর মাচা এমন জায়গায় বসানো হয় যেখানে সারাদিন কড়া রোদ পাওয়া যায় এবং বাতাস চলাচলে কোনো বাধা থাকে না। বারবার উল্টে পাল্টে দিলে মাছের উভয় পাশে সমানভাবে রোদ লাগে। শুটকি উৎপাদনের মৌসুমে কয়েক হাজার নারী শ্রমিক হিসেবে কাজ করে সংসারে বাড়তি আয়ের ব্যবস্থা করেন। জনপ্রিয় এবং স্বাদঘনিষ্ঠ শুটকির তালিকায় লইট্টার স্থান উপরের দিকেই। শুটকিপল্লীতে পুরুষ শ্রমিকেরা সাধারণত ভারী কাজ যেমন সাগর থেকে আসা মাছ খালাস, মাচা তৈরি, মাছ কাটা, লবণ মাখানো এবং বড় ঝুড়ি আনা নেওয়ার মতো কাজগুলো করেন। নারী শ্রমিকেরা তুলনামূলক হালকা কিন্তু সূক্ষ্ম ও ধৈর্যসাধ্য কাজগুলো করে থাকেন। পলিথিন দিয়ে ছাউনি তৈরি করে শুটকি শুকানোর পদ্ধতিটি বর্তমানে সোলার টানেল ড্রায়ার বা পলিথিন ড্রায়ার নামে পরিচিত। সনাতন পদ্ধতিতে খোলা আকাশের নিচে মাছ শুকানোর চেয়ে এটি অনেক বেশি আধুনিক এবং স্বাস্থ্যসম্মত। কিছু কিছু মাছ সরাসরি সূর্যের আলোয় শুকালে তা শক্ত হয়ে স্বাদ হারায়। স্বচ্ছ পলিথিনের নিচে শুকালে তার গুণগত মান ঠিক থাকে। এই পদ্ধতিতে শুকানো শুটকির রং এবং স্বাদ অনেক ভালো থাকে। মূলত অক্টোবর থেকে মার্চ এই 6 মাস শুটকি উৎপাদনের কাজ চলে। এ সময় শ্রমিকদের দম ফেলার ফুরসত থাকে না। শ্রমিকদের মধ্যে পুরুষরা দৈনিক 500 থেকে 700 টাকা মজুরি পান, নারীরা পান 300 থেকে 400 টাকা। মৌসুম ছাড়া বছরের বাকি সময়ে বহু শুটকি শ্রমিককে বেকার থাকতে হয় অথবা তারা অন্য কোনো পেশা বেছে নেন।
মাছের প্রজাতি ও আকারের উপর নির্ভর করে শুকাতে 3 দিন থেকে শুরু করে 15 দিন পর্যন্ত সময় লাগে। এই সময়কাল রোদের তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার উপরও অনেকটা নির্ভরশীল। শুটকি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর সেগুলো সঠিকভাবে সংরক্ষণ ও গুদামজাত করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতিতে সংগ্রহ না করলে শুটকিতে পোকা ধরা, ছত্রাক পড়া বা রং নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। শুকানোর প্রক্রিয়ায় মাছের ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায়। 40 কেজি মাছ শুকিয়ে মাত্র 15 কেজি শুটকি মেলে। কড়া রোদে থাকা অবস্থায় গরম শুটকি সংগ্রহ করা ভালো, তবে প্যাকিং করার আগে সেগুলোকে অবশ্যই ঘরের স্বাভাবিক তাপমাত্রা বা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। কর্ণফুলী নদীর উত্তর পাড়ে বাকলিয়া বাস্তুহারা এলাকা শুটকি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রায় 9টি বড় ক্লাস্টার বা গুচ্ছ আকারে অনেকগুলো শুটকি পল্লী অবস্থিত। এখানকার শুটকি পল্লীগুলো ওপেন এয়ার ড্রাইং পদ্ধতিতে মাছ শুকানোর জন্য বিখ্যাত। এখানকার উৎপাদিত শুটকি সরাসরি চট্টগ্রামের প্রধান পাইকারি বাজার আসাদগঞ্জে চলে যায়। সেখান থেকে এসব শুটকি সারা দেশে ছড়িয়ে পড়ে, এমনকি বিদেশেও রপ্তানি হয়। আস্ত ছুরি মাছ তার লম্বা এবং চ্যাপ্টা গড়নের কারণে মাচায় বিছিয়ে শুকানোর চেয়ে ঝুলিয়ে শুকানো বেশি সুবিধাজনক এবং কার্যকর। ঝুলিয়ে রাখলে মাছের দুই পাশেই সমানভাবে রোদ এবং বাতাস লাগে, ফলে মাছটি দ্রুত এবং সুষমভাবে শুকায়। বড় মাছ এবং মাছের টুকরো অংশগুলো ঝুলিয়ে শুকানো শুটকি তৈরির একটি বিশেষ কৌশল, যা মূলত মাছের গুণগত মান বজায় রাখতে এবং দ্রুত শুকাতে সাহায্য করে। বড় মাছ সরাসরি রোদে দিলে অনেক সময় মাঝখানে কাঁচা থেকে যায়, তাই সেগুলোকে উপযুক্ত করে শুকাতে ভালি করে ঝুলিয়ে দেয়া হয়। পোয়া মাছ শুটকি করার ক্ষেত্রে ঝুলিয়ে এবং বাঁশের মাচায় রেখে দুই পদ্ধতিরই বিশেষ ব্যবহার রয়েছে। মাছের ফুসফুস, ফোঁপল বা প্যাটকা শুটকি একটি লাভজনক এবং উচ্চ মূল্যের ব্যবসা। চীন, হংকং ও থাইল্যান্ডে বড় পোয়া, লাক্ষা, আইড় বা কোরাল মাছের ফোঁপল শুটকির দারুণ চাহিদা রয়েছে। বড় মাছের পাশাপাশি এখানটায় বিভিন্ন পদের ছোট মাছের শুটকিও তৈরি করা হয় বেশ যত্ন নিয়ে। ছোট জাতের সামুদ্রিক মাছের শুটকি বাঙালির খাদ্য তালিকায় এক বিশেষ জায়গা দখল করে আছে। বিশেষ করে ভর্তা এবং চচ্চড়িতে এই মাছগুলোর স্বাদ অতুলনীয়। যারা শুটকির তীব্র গন্ধের চেয়ে স্বাদ এবং মাংসল ভাব বেশি পছন্দ করেন, তাদের কাছে ছুরি শুটকি প্রথম পছন্দ। সমুদ্রের বিভিন্ন ছোট মাছের শুটকিও বেশ জনপ্রিয়। ছোট মাছ যেহেতু পাতলা হয়,
তাই কড়া রোদ থাকলে 1-2 দিনেই পুরোপুরি শুকিয়ে যায়। শুটকি উৎপাদনের জন্য সবচেয়ে অনুকূল সময় হল শীতকাল। এ সময় বৃষ্টি থাকে না, বাতাসে আর্দ্রতা কম থাকে এবং রোদও তুলনামূলকভাবে তীব্র হয়, ফলে মাছ দ্রুত ও ভালোভাবে শুকানো যায়। ছোট মাছের শুটকি কাঁটাসহ খাওয়া হয় বলে প্রচুর ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি পাওয়া যায়। কর্ণফুলী তীরের এই বাস্তুহারা এলাকায় প্রায় 98 একর জমিতে গড়ে ওঠা বিশাল শুটকি পল্লীতে প্রায় 120টি মাচানে বিপুল পরিমাণ শুটকি উৎপাদিত হয়। এখানকার পল্লীগুলোতে বছরে গড়ে 8 থেকে 10 কোটি টাকার শুটকি উৎপাদন হয়। মাছ সম্পূর্ণ শুকিয়ে গেলে আকার, রং এবং গুণমান অনুযায়ী সেগুলোকে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়। আড়তে নেয়ার আগেই এভাবে দামের পার্থক্য তৈরি করে দেয়া হয়। শুকানো মাছ সংগ্রহের পর সেগুলো বস্তায় ভরে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। তবে তার আগে পচা বা ভেঙে যাওয়া মাছগুলো সরিয়ে ফেলে আর্দ্রতাও পরীক্ষা করে নেওয়া হয়। সামান্য আর্দ্রতায়ও বস্তায় থাকা মাছে ছত্রাক আক্রমণ করতে পারে। এই প্রক্রিয়াটি শুধুমাত্র মাছ শুকানোই নয়, বরং এটি একটি নিপুণ কারুশিল্প যা ধাপে ধাপে সম্পন্ন হয়। এখানকার শুটকি শ্রমিকেরা বাংলাদেশের নীল অর্থনীতি বা ব্লু ইকোনমির এক নেপথ্য কারিগর। চট্টগ্রামের শুটকি শিল্প নিছক একটি খাদ্য উৎপাদন ব্যবস্থা নয়, বরং এটি একটি সহনশীল এবং অপরিহার্য আর্থসামাজিক বাস্তুতন্ত্র। সূর্যের আলো, নোনা জলের হাওয়া আর মানুষের পরিশ্রম, এই 3টি উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্প প্রকৃতি ও সংস্কৃতির এক নিখুঁত মেলবন্ধন। মাছ পরিবহন ও বস্তায় ভরার কাজে সাধারণত বাঁশের বা প্লাস্টিকের তৈরি ঝুড়ি ব্যবহার করা হয়। এগুলো ওজনে হালকা এবং মজবুত। ঝুড়িতে করে শুকানো মাছগুলো প্যাকিং শেড বা ওজন মাপার স্থানে নেওয়া হয়। এটি একটি অস্থায়ী ধাপ যা মাছগুলোকে সরাসরি ধুলোবালি থেকে দূরে রাখতে সাহায্য করে। ঘরের ভেতর থেকে স্তূপ করে রাখা শুটকি মাছ ছোট ছোট ঝুড়িতে করে এনে বাইরে অপেক্ষমান বড় ঝুড়িতে সাজানো হচ্ছে। এভাবে ঝুড়ি ভর্তি করেই বাজারে বা আড়তে নেওয়া হবে শুটকি মাছের চালান। সাধারণত ছোট মাছ থেকে উৎপন্ন শুটকি এভাবে ঝুড়িতে করেই সরাসরি বাজারে নেওয়া হয়। মোকামে নেওয়ার আগে আরেকবার ভালো করে দেখে নেওয়া হয় মাছগুলো। এসব ঝুড়ি মাছকে শক্ত কাঠামো দেয় আর ওপরের প্লাস্টিক বস্তার টুকরো মাছগুলোকে ধুলোবালি বা অন্য কোনো নোংরা থেকে রক্ষা করে। পরিবহনের সময় বাতাস থেকে জলীয় বাষ্প শুষে মাছ নরম হয়ে যাওয়া ঠেকাতে প্লাস্টিকের বস্তা ঢাল হিসেবে কাজ করে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা এই শুটকিপল্লী নোনা জল আর সেই শ্রমজীবী মানুষের হাড়ভাঙা খাটুনির এক মহাকাব্যিক মেলবন্ধন।